এই নরু, ঝাঁটাটা কোথায়? গুরুদেব ঝাঁটা কি হবে? ঝাঁটাই তোকে দিতে হবে, তাছাড়া হবে না। তার মানে যারা জানেননি জেনে নিন, গুরুদেব হলেন ঝাঁটার স্বরূপ। ঝাঁটা দিয়ে যেমন ঘরের ময়লা পরিষ্কার করা হয়, মানব জীবনের ময়লা যদি পরিষ্কার করতে হয়, একমাত্র গুরুরূপ ঝাঁটার প্রয়োজন। নরু, ঝাঁটাটা নিয়ে আয়। আহা, ঝাঁটাটা হাতে ধরিয়ে দিয়েছে কৃষ্ণদাসে। ঝাঁটাটা কি করব গুরুদেব? চাকরি করবি তো? আরে চাকরি করবি তো? আজকে রাস হচ্ছে, ভোর 4টের সময় গিয়ে এবার নিকুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে থাকবি। চাকরি পাকা। আমি কিন্তু সকালে গিয়ে দেখবো একটা পাতা না গাছের পড়ে থাকে, দেখবো কেমন কাজ করতে পারিস। গুরু আজ্ঞা বলবান, গুরুদেবের চরণে প্রণাম করে দুঃখী কৃষ্ণদাস সারা রাত চোখে ঘুম নেই। যদি ঘুমি পড়লে 4টে বেজে যায়, তাহলে কাজে যাওয়া যাবে না। কি বেলা হয়ে গেলে হবে না। গুরুদেব বলেছে 4টের মধ্যে ওখানে ঢুকতে হবে। তার থেকে আজকে রাত্রিটা আর ঘুমাবো না, জেগেই বসে থাকি। কটায় যেতে বলেছে? 4টে। কি করেছে? প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহরে গুরুদেব যেতে বলেছে, ও তৃতীয় প্রহরেই চলে গেছে। ততক্ষণে লীলা শেষ, যে যার চলে গেছে, দেরি করেনি। ঝাঁট দিতে হবে এতখানি নিকুঞ্জবন। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় বেশ টাইম লাগলো গোটাটা ঝাঁট দিতে। সকাল হয়ে গেল, গুরুদেব এসে দেখছে কোথাও কি। তোর ঝাঁট দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে গুরুদেব। তুই একাই ঝাঁট দিয়েছিস? হ্যাঁ। কে দেবে? কখন এসছিলি? ওই তো আপনি যেমন বলেছেন। না, তুই একা দিসনি, নিশ্চয়ই কেউ তোকে সাহায্য করেছে। না গুরুদেব, একাই করে ফেলেছি। বেশ মজা লাগছিল ঝাঁট দিতে। কেন মজা লাগবে? এ তো কষ্টের কাজ। না, কোনো কষ্ট নেই গুরুদেব, প্রত্যেকদিন আমি ঝাঁট দেবো। কিন্তু এতদিন তো নিকুঞ্জ মন্দিরে ঝাঁট দেওয়া হয়, এত সুন্দর তো পরিষ্কার হয় না। তা জানি না। হ্যাঁ, কি করে ঝাঁট দিচ্ছিলি? কেন গান গাইছিলাম আর ঝাঁট দিচ্ছিলাম? জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। বেশি দিন না, মাত্র 5 দিন দিয়েছে। 6 দিনের দিন আজকে মনে মনে ভাবছে একটু তাড়াতাড়ি চলে যাব। কেন? আর একটু ভালো করে পরিষ্কার করে দেবো। তাহলে ভগবান তো, গুরুদেব বলেছে ভগবান ওখানে লীলা করে রাত্রে, ভগবানেরও সুবিধে হবে। কোনো নোংরা থাকলে তো ভগবান আসবে না, পরিষ্কার করে দিতে হবে ভালো করে, একদম সুন্দর করে। প্রয়োজন হলে আজকে চোখ থেকে জল বার করে নিকুঞ্জ মন্দিরের বেদিটাকে ভালো করে ধুয়ে দেবো। চোখের জল দিয়ে নিকুঞ্জ মন্দিরের বেদিটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ঝাড় দিচ্ছে। ঠিক উত্তর পূর্ব কোণের দিকে ঝাড় দিতে গিয়েই চমকে উঠল কৃষ্ণদাস। কি দেখে?
চকচক করছে রাধারানীর চরণের নূপুর। আর দেরি করলো না কৃষ্ণদাস, ও মা কি সুন্দর জিনিস, থাক আমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নূপুরটাকে বহির্বাস, সাধুদের দেখবেন একটা করে উড়নি থাকে গায়ে, ওই উড়নিতে বেঁধে রেখেছে, রেখে ঝাড়ু বৃত্তি করছে। ওদিকে সখীগণ সঙ্গে রাধারানী লীলা বিলাস করে বিলাস কুঞ্জ হতে ফিরে ললিতাকে ডেকে বলে, ললিতা রে, ললিতা রে, আজ এক সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে রায়? আমার চরণের নূপুর নিকুঞ্জ মন্দিরে পড়ে রয়ে গেছে। যা, সর্বনাশ। ললিতা তুই একবার যা। ললিতা বলে, আমি গিয়ে যেতে পারবো না, তুই বিশাখাকে পাঠা। বিশাখা চালাক আমার থেকে, ও যা। বিশাখা গেলে হবে না, ললিতা তুই যা, তুই হলে বুঝিয়ে বলে নিয়ে আসতে পারবি, কেউ যদি পেয়ে থাকে। গিয়ে দেখ না কেউ পেয়েছে কিনা, না পেলে তো পড়েই থাকবে। তা যা, দেরি করিস নে। ছুটতে ছুটতে ললিতা চললেন নিকুঞ্জ মন্দিরে। এসে দেখছে বাবাজি ঝাড় দিচ্ছে। ও বাবাজি, বাবাজি বলো, আপনি এখানে ঝাড় দিচ্ছেন? হ্যাঁ বলছি, আমাদের সখীর একটা সোনার নূপুর পড়ে গেছে, একটা নূপুর আপনি কুড়িয়ে পেয়েছেন? পেয়েছি। নূপুরটা দিন। বলে, অসম্ভব, তোমার দু পায়ে এই নূপুর আছে, তোমার নূপুর নিশ্চয়ই হারায়নি। বলে, না, আমার সখীর নূপুর হারিয়েছে। বলে, যার নূপুর তাকে ডেকে নিয়ে এসো, তার এক পায়ে নিশ্চয়ই একটা নূপুর থাকবে, সেই নূপুরের সঙ্গে এই নূপুরটা মিলিয়ে দেখব, যদি মিলে যায় দেব, তবে হাতে নয় দেব, দেব নূপুর পরায়ে দেব, দেব দেব নূপুর পরায়ে দেব। আমাদের সখী তো রাজার মেয়ে, সে আসবে না, নাইলে নূপুরও পাবে না। রাজার মেয়ে যখন, তার একটা নূপুরের জন্য কি আসে যায়, আবার কিনে নিতে বলবে কি? রাজার মেয়ে যখন, তার তো অভাব নেই, একটা নূপুর কিনে নেবে। কিন্তু একই রকম তো হবে না। তোমাকে বলছি শোনো না, তুমি দাও না। বলে, বেশি কথা বলো না, যাও, কাজের ঝামেলা করো না, আমার অনেক ঝাড় দিতে বাকি। ললিতা ফিরে এলো, রাধে হলো না, হবে না। কেন? কেন রে হবে না? কি বললো? বাবাজির কাছে নূপুর বাঁধা আছে, কিন্তু দিচ্ছে না। বলে, যার নূপুর তার পায়ের সঙ্গে মেলাবো, যদি হয় তবে দেব। কি করবি সখী? কি আর করব, তাহলে যেতেই হবে। চল, তোকে বলছি তো, চল। ললিতা বিশাখার সঙ্গে বিনোদিনী রায় নিকুঞ্জ মন্দিরে আসি, নূপুর চাই, নূপুর চাই। তোমার নাম? আমার নাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস, তুমি আমার একটা নূপুর পেয়েছো? বলে, তোমার পেয়েছি কিনা জানি না, তবে নূপুর একটা পেয়েছি। নূপুরটা আমায় দাও। বলে, ওটি হচ্ছে না, আগে তুমি কাপড়টা সরাও, আমি নূপুরটা দেখি তোমার পায়ে। দেখে রাধারানীর এক পায়ে নূপুর আছে, এক পায়ে নাই। কৃষ্ণদাস বলে, দাঁড়াও, এই নূপুরটা ওই নূপুরের পাশে ফেলবো, ফেলে মিলিয়ে মিলিয়ে দেখবো, তারপর দেবো। তোমার এই ডান পায়ে নূপুর আছে, তার মানে বাঁ পায়ের নূপুরটা নেই। বাঁ পাটা এদিকে আনো, দেখি এটা বাঁ পায়ের নূপুর কিনা। রাধারানী পাটা এনেছে। কৃষ্ণদাস বলে, কাপড়টা ছড়াও, ভালো করে দেখি। হ্যাঁ, তোমারই নূপুর, কিন্তু আমি তো এমনি এমনি নূপুর দেব না। যদি কেউ পেত, সে তো নিয়ে চলে যেত। রাধে, আমি তোমার নূপুর দিতে পারি, বিনিময় আমায় কি দেবে? কি নিবি কৃষ্ণদাস বল?
বলে তোমার নপুরের মতোই আমার ভাগ্য করে দাও, তোমার নুপুরের মতোই আমার ভাগ্য করে দাও। তোমার চরণে যেন বাধা থাকি নপুরের মতো করে দাও, তোমার চরণে যেন বাধা থাকি, তোমার নুপুরের মতো ভাগ্য করে দাও। বেশ কৃষ্ণদাস, তুই আমার নপুরটা একবার তোর কপালে ঠেকা, তাতেই কৃপা হয়ে যাবে। যেই না ঠেকালো কপালে নপুর তিলক হয়ে গেল কৃষ্ণদাসের। আহা, এইবার চরণটা দাও রাধে, আমি নপুরটা পরিয়ে দিই। রাধারানী বলছে তা তো হবে না, আমি নারী, তোর অঙ্গে ভক্তের অঙ্গে পা তুলবো কি করে, অপরাধ হয়ে যাবে। ললিতা বলে রাধে আমরা সব বুঝে গেছি, জীবনে তো নপুর হারায় না, আর আজকেই তুই নপুরটা ফেলে গেলি, আমরা কি বুঝতে পারিনি? রাধে তুই নপুর ইচ্ছা করে ফেলে গেছলি, কৃষ্ণ দাসকে কি পা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তুই সোনার নপুর গেলি ফেলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তুই সোনার নূপুর গেলি ফেলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। এখন আর লজ্জা করে লাভ নেই, দে পা দে। কৃষ্ণদাসের কোলের ওপর পাটা তুলে দিল, আর যেই না কৃষ্ণদাস রাধারানীর চরণটা ধরেছে, অমনি ছটছট করে নয়ন থেকে জল রাধারানীর চরণে পড়ছে। কৃষ্ণদাস কি করিস তুই? বলে রাধে আর বাজন হয় কি না, আর বাজনো হয় কি না, আর বাজন হয় কি না, আর বাজনো হয় কি না, আমি নয়ন জলে ধুইয়ে দিলাম, আর বাজন হয় কি না, নয়ন জলে ধুইয়ে দিলাম, তোমার ওই চরণে বাধা রইল, আর বাজনো হয় কি না, চরণে বাধা রইল, আর বাজনো হয় কি না, চরণে বাধা রইল। কৃষ্ণদাস শুনে রাখ, ভুল বললাম মা? রাধারানী কাঁদছে কেন? বধূ বুঝিতে চারিনি হয়ে যাব, বুঝি বিচারিনি হয়ে যাব, আমার পতিতে মতি আর থাকবে না গো। চোখের জল মোছো, কান্নার কিছু নেই, এরকম স্বপ্ন অনেকেই দেখে। না না বধূ তুমি বলো না, হঠাৎ করে আজকে রাত্রিতে এই রসবিলাসের পর ঘুম এলো, আর ঘুমানোর পরে এই স্বপ্নটা আমি দেখলাম কেন বধূ? তুমি একবার আমাকে বলো না, এই স্বপ্নের পিছনে কোন বার্তা লুকিয়ে আছে? চোখের জল মোছো, আমি বলে দিচ্ছি। তুমি যেটা দেখেছো এটা হবেই হবেই, এ কি বলছো বধূ? তাহলে তো আমাকে শেষ হয়ে যেতে হবে, জগৎ জেনে যাবে রাধারানী দ্বিচারিণী হয়ে গেল। চোখের জলটা না মুছলে আমি বলবো না, চোখের জল মোছো, আমি বলছি। আহা, গোবিন্দ বলে রাধে তুমি যেটা দেখেছো ভুল কিছু নয়, ঠিকই দেখেছো। তার মানে এক যুবক সুন্দর দেখতে, সুপুরুষ, চাঁদের মতো, গায়ের রং উজ্জ্বল, আমাকে সে জড়িয়ে ধরলো, এটা সত্যি? সত্যি, এটাই সত্যি। ও বধূ এ কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি সুন্দরী,
গো যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ ও সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ তব ভাব কান্তি বিলাস নিয়ে তব ভাব কান্তি তব চোখের জল মোছো আমি যে স্বপ্নটা দেখেছো ওটা আমি তো তুমি তো কালো বলে আর কালো থাকবো না এবার মেকআপ করবো তব ভাবে কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ যে দেখিলে গৌরাঙ্গ আচ্ছা এই যে স্বপ্ন বললাম আপনারা বুঝতে পারলেন তো সবাই কি স্বপ্ন দেখলেন কি হলো ব্যাপারটা না বুঝতে পারেন রাধে কই ছন তুয়া প্রেমা কই ছন মধুরি মা কই ছন সুখে তু ভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ কি করিব ভাবি না পাইও ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয় তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদিয়ায় হইব উদয় আমি নদিয়ায় হইব প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা করছো শ্যাম প্রতিজ্ঞাটা শুনে রাখো রাধে এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আজ তোমার সামনে কি প্রতিজ্ঞা কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে প্রেম বিনা গতি নাহি আর ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার নদিয়ায় অন্তদ্বীপে হব অবতার নিতাই গৌর হরিবল তাহলে বুঝে নেওয়া গেল তো ও মায়েরা মহাপ্রভু হরিনাম বিতরণ করছে কেন ন পারায় হংবর্জু সংদিজো সাধু কীর্তন দিবুধাপিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা শ্রী রাধে তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় শাশুড়ি ননদের বঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই এতেও তোমার ঋণ শোধ হবে না তু আধার সুদিবারে যাইব নদিয়া নগরে জগন্নাথ বিশ্বের ঘরে শচীগড় ভেজন মল ভিব তবে কি করবো জানো রাই কি করবে ন পারে হং বর্জু সংদিজ আমি ভগবান কৃষ্ণ হয়েও পারলাম না কি পারলাম না সাধু কীর্তন দেব ধাপি জপিব তুমি যে মানকুল জলাঞ্জলি দিয়ে আমাকে ভালোবাসলে আমি ঋণী হয়ে গেছি তোমার ঋণটা শোধ করবার জন্যে সাধু কীর্তন দেব ধাপি জপিব আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন জীবের দ্বারে দ্বারে প্রচার করব আস্তে দেখবেন আপনাদের পাড়ায় যদি কেউ ভোটে দাঁড়ায় এই 2026 যদি কেউ আপনাদের পাড়ার লোক ভোটে দাঁড়ায় সে পাড়ার বেশ কিছু ক্লাবকে টাকা দিয়ে দেয় এই বাদল তোর ক্লাবের ছেলেদের নিয়ে আমার নামটা ভালো করে প্রচার করবি
10, 20, 30 যা লাগে তোরা ফিস্টি করে নিবি, আমি দিয়ে দেবো, আমার ভালো করে প্রচার করবি আমার, বলে না? কিন্তু খেতে টেতে দেয়। রাধে আমাকে কিচ্ছু দিতে হবে না, সাধু কীর্তন দিব ধাপি জপিব, ওই চায়ের দোকানের ভোলার সঙ্গে নয়, সাধুদের সঙ্গে নামানুগুণ কীর্তন প্রচার করব জীবের দ্বারে দ্বারে গিয়ে। তুমি শুধু মুক্ত কণ্ঠে বলে দেবে আমার দাপরের ঋণটা তুমি শোধ করে দিবে। কস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্ত্বমিদং পত্রমিদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী, তাপরসরীন শোধ কলি যুগে, শোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। ওই ঋণ শোধ করবার জন্যে গোলকের প্রেম যা গোপনে ছিল নিয়ে এসে জীবের দ্বারে দ্বারে বিতরণ করল, তাই তো? উপকার কি খেয়েছেন? উপকার না, না, আমি ওই খাবার কথা বলছি, আমি নামামৃতের কথা বলছি। ও তো আজকে যত ভালো মন্দ ভেতরে যাক কাল সব মাটি হবে। কি এখান থেকে এক ফোঁটা যদি ভেতরে যায় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিলাচ্ছে কি, বিতরণ করছে কি? ধরো লাও লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে, ধরো লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে, তাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে নিতাই ডাকে আয় গৌর ডাকে, তাই ডাকে আয় প্রেম গৌর ডাকে নিতাই ডাকে আয় গৌর ডাকে, ধরো লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে, ধরো নাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। ভেসে গেল কোথায়, কোথায় ভাসলো? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এই দেখেছো, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, বুঝতে পারছো কথা? যে জানিল সে জানিল, বাদ বাকি গুলো এলো খেলো চলে গেল এখানে যা লোক সেখানে তার ডবল লোক। অপরাধ নেবেন না, কিন্তু সবার যাবেনই তো ভেতরে। যদি ভেতরে পাপ ভালো বেশি থাকে হরিনাম ভালো লাগবে না, লিখে রাখুন। যেমন দেখবেন ভেতরে যদি অরুচি হয়ে থাকে, পিত্ত চড়া থাকে, খাবার ভালো লাগে? ভালো মন্দ দিলেও হুস, রান্না ঠিক আছে, ভালো লাগছে, খাবো না। মহাজন বলছে ওকে আচার দাও, আচার খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ বল। কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে হরিনাম ঔষধি সেবন ফল। হরিনাম ঔষধি সেবন ফল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে যে হরিনাম আমরা শুনতে বসেছি, এই হরিনাম শুনলে কি হবে এটা আগে জেনে নিই, তারপর লীলায় যাব। বিজ্ঞান উন্নত, আস্তে বিজ্ঞান কিন্তু এখন বিশাল উন্নত, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? বিজ্ঞানের চালাকিটা মানুষ বুঝতে পারে না।
বিজ্ঞান উন্নত, কিন্তু বিজ্ঞানের একটা চালাকি আছে, কি জানেন? একটা মাজনের একটাই উপকার, জানেন? এটা বিজ্ঞানের বিশাল চালাকি। একটা মাজন আপনি এক জায়গায় ব্যবহার করতে পারবেন, দু জায়গায় লাগাতে পারবেন না। যদি বলেন কেন, বলুন। দাঁতের মাজন কপালে মারতে পারবেন? কি হবে? দাঁতেরটা চোখে যাবে, দাঁতেরটা গা হাত পায়ে দেওয়া যাবে, দাঁতেরটা দাঁতে চলবে। আচ্ছা, দ্বিতীয় মাজন মুখে যেটা মাখেন, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টারমারি, ফেয়ার হ্যান্ডসাম, সিসি, বিবি, ওকে দিয়ে দাঁত মাজা যাবে? একটাই, একটার জন্য একটা জায়গা। মিলিয়ে নিন। চোখেরটা ঠোঁটে চলবে? মায়েরা বলতে পারবে চলে? চলবে না তো। ঠোঁটেরটা চোখে লাগানো যাবে? কি মুশকিল বলো তো। বিজ্ঞানের চতুরতাটা বুঝে নিন। আচ্ছা, পায়েরটা গায়ে মাখা যাবে? এটাই বিজ্ঞানের চতুরতা। একটা মাজন জীবের একটা উপকারে লাগবে, দ্বিতীয় কোনো উপকার হবে না। কিন্তু মহাপ্রভু যে মাজন সৃষ্টি করলেন, একটা মাজনের 8টা উপকার। একবার তুমি যদি মাজনটা ব্যবহার করো, জীবনে ছাড়তে পারবে না। 8টা উপকার তুমি ঘরে বসে পাবে। মাজবেন কি, নেবেন কি না আপনাদের ব্যাপার। গাড়ি ঠেকেছি মানে এক পেটি মাজন বেচবো, হ্যাঁ? একদিন দুদিন নয়, 34 বছরের কারবার আমার। 34 বছর মাজন বিক্রি করছি। কালকে দক্ষিণে বেচেছি, আজকে এখানে বেচছি, এখান থেকে কাল যাব বাঁকুড়া মাজন বেচতে। একবার যে ব্যবহার করেছে সে জানে কি জিনিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নেবেন কি না নেবেন দেখার দরকার নেই। উপকারগুলো শুনবেন কি বলবো? কি কি উপকার? 8টা। গালে হাত দিও না। এখানেও চিন্তা। এখানে চিন্তা কি আছে? এখানে চিন্তামণি আছে। এখানে গালে হাত দিও না। গালে হাত দিলেই দেখবে আন চিন্তা মনে চলে আসবে। ঘরে তালাটা দেয়া আছে তো। আমি তো এখানে এখন শেষ, এখানে কি করছে কে জানে। আন চিন্তা মনে চলে আসবে, গালে হাত দেয়া যাবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ওগো তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল। তাকে ভাবলেই সব ভাবা হয়ে যাবে। সে ভাববে, তোমার ভাবার দরকার। তুমি তো তার নাম শুনতে এসেছো, সে তার ভাবুক কি করবে। তাহলে চলুন এবার উপকারগুলো শুনে নিই। উপকারের কথা লিখতে গিয়ে প্রথমেই লিখলেন চেত দর্পণ মার্জনম। চেত দর্পণ মার্জনম। ভব মহাদবগ্নি নির্ব্যাপনম। নির্ব্যাপনম। সেও কৈরব চন্দ্রিক বিতরণ। চন্দ্রিক বিতরণ। বিদ্যাবধু জীবনম। বিদ্যাবধু জীবনম। आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृतस्मादनम परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनय। श्री कृष्ण संकीर्तनय। এবার একটা একটা বলি। চেতো দর্পণ মার্জনম। ও মায়েরা, পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবেন কিন্তু। মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? এইটা বলতে পারছো না? সবার থেকে বেশি ভালোবাসে মানুষ নিজেকে। ঘুম ভাঙলেই আগে দেখতে হবে আমি ঠিক আছি তো। সত্যি না মিথ্যে? কিসে দেখো? আয়নায়। দেখবেন প্রত্যেকের ঘরে একটা করে আয়না আছে, আছে না? না না, বাইরের ঘরে নয়, নিজের ঘরে। এটা ঘর। হ্যাঁ, বিধাতা কি বানালো রে, বানালো রে, বানালো রে, বানালো রে। এমন মজার পরিপাটি
খুঁটি, একটা ঘরে দুটো খুঁটি, নয় দরজা আটটা কুঠি, নয় দরজা আটটা কুঠি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে সৃজন করেছে, কোনখানেতে বসে সৃজন করেছে। আস্তে আস্তে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। পৃথিবীতে কোনো কারিগর নেই পারবে বাবা দুটো খুঁটিতে একটা টেক্সচার রাখতে। যত কম খরচে করুক, আস্তে চারটে খুঁটি তাকে দিতেই হবে কি। আর যদি বলো ভালো করে করব তাহলে ছটা খুঁটি, মাঝখানে দুটো সাপোর্ট দিলে তাহলে দোচালা হবে, জল পড়ার ভয় নেই। চারটে দিলেও জল পড়বে না, ঝাপটা লাগবে না। কিন্তু দুটো খুঁটিরও হাসির কিছু নেই। এ তো ছোটখাটো টেক্সচার দেখছেন, কলকাতার দিকে যাবেন এক একটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল টেক্সচার আছে। সব এরা হেসেই হাল্লা হয়ে যায়। সব কিন্তু দুটো খুঁটির ওপর দাঁড়িয়ে আছে কি। যখন ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তখন ঠেক ঠুকনা দিতে আর একটা খুঁটি ব্যবহার। তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি। ঘরটা বুঝে নিলেন, 9 দরজা, দুটো চক্ষু, দুটো নাসিকা, দুটো কর্ণ, একটি মুখ গহ্বর, 7টা, একটা পায়ু, একটা উপস্থ, 8টা কুঠুরি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। হাসছো কেন? এই রে ওরে খিতি অপ্তেজ মরুদ বোমে সে যে দিয়েছে মিলন করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বিধির তৈয়ারি 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা রে। 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা রে। তার নিচেতে দমের চাবি, তার নিচেতে দমের চাবি, দিয়েছে যতন করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। হাসি বন্ধ হয়ে গেল। তাহলে চলুন, একটা থেকে আরেকটায় চলে গেলে বুঝতে পারবেন না কিছু, আবার অন্যদিকে চলে যাচ্ছে। এর ব্যাখ্যা করতে গেলে সারা রাত কাটবে। এখন শুধু এটা জেনে রাখো, ওপর তালায় আজব কাণ্ড, তার নিচে সুরের ভাণ্ড। পাঠাইলে মাল সময় মতো, বের করে নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। এইবার চলুন তাহলে শুনে নিয়ে। এই ঘরে প্রত্যেকের আয়না লাগানো আছে। 4টে জানালা। কোথায় জানালা? 4টে বলা হয়নি না? বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কোমল, আর একটি জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেলে খানিকটা করে সর্ষের তেল দেয়। সোনারে, মানিক রে, বাবারে, কোথায় দেয়? এই জায়গাটাকে কি বলে? ব্রহ্ম তালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন কি যে ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি একবার গুরু কৃপায় ব্রহ্ম জানালাটা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। কেন? দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কারণ আগেই বলেছি এটা দরজা নয়, জানালা। জানালা দিয়ে বেরোনা যাবে না।
ওখানে গ্রিল লাগানো থাকে, থাকে না? বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গ্রিল থাকে না? তাহলে আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, এর গ্রিল কোনগুলো? যার জন্য বেরোতে পারছি নি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। মন রে আমি আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন। তবে আমি আবার দুটো, কাঁচাই আমি আর পাকাই আমি। কাঁচাই আমি আর পাকাই আমি। বুঝলে না? আম দু রকমের বাজারে, কাঁচা আম, পাকা আম, কোনটা ভালো? শালা কাঁচাটা থাকলে কত কিছু করা যায়, পাকা আম তো রাখা যাবে না, মরে যাবে, পচে যাবে। তাহলে কাঁচাটা থাকাই ভালো নাকি না পাকা ভালো? কাঁচা আম কোনটা? কাঁচা আমি এই বাড়ির বড় কর্তা, আমি এই বাড়ির মালিক, আমি এই গাড়ির মালিক, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা বলবো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যা, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই, দয়া দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যা, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই, ঠাকুর দিও একটু ঠাঁই। সব সময় মনে রাখবে, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। যদি মায়া মোহে আচ্ছন্ন হয়ে কোনো সময় ভুলে যায়, তুমি আমার কেশে ধরে তোমার চরণে আমায় টেনে নিও, যেন চরণ থেকে আমি বহিমুখ না হয়ে যাই, যেন কোনো জনমে চরণ ছাড়া না হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে প্রত্যেকের ঘরে একটি কোণে আয়না লাগানো আছে, যার নাম চিত্ত দর্পণ। বাইরের আয়না পরিষ্কার করলে তুমি যেমন তোমার ছবিটা ভালো করে দেখতে পাবে, গুরু কৃপারূপ বসন দিয়ে যদি তোমার অন্তরের আয়নাটাকে পরিষ্কার করতে পারো, একদিন না একদিন তোমার নিজের ঘরেই তুমি গোবিন্দ ছবি দেখতে পাবেই পাবে। এক নম্বর উপকার শেষ করলাম। দু নম্বরে চলুন, ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম। আহা, এই শ্লোকটি নিজে মুখে বলছে কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা বলবেন কোথায় আগুন জ্বলছে? মাগো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে? মা, একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ, আমি সুখে শান্তিতে আছি। কারো জ্বলছিল নিভে গেছে, কারো জ্বলছে, কেউ তৈরি থাকো জ্বলবে, কেউ সুখে নেই। জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কামনার আগুন, বাসনার আগুন, বৈধকদের আগুন, এ জ্বলবে কেন? তিতাব দগ্ধ জীব, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিন জ্বালায় মানুষকে জ্বলতেই হবে।
একমাত্র হরিনামামৃত সুধারস যারা গ্রহণ করতে পারবে, ভবমহাদাবাগ্নি নির্ব্যাপনম, তোমার মনের ভেতর থেকে, শুধু মনের ভেতর থেকে নয়, তোমার সংসারের ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরিবল। 3 সেও কৈরব চন্দ্রিকা বিতরণাম, সুন্দর চন্দ্রের কিরণের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, একজন বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটবে তোমার। আনন্দম বুদ্ধিবর্ধনম, 5-6, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। আনন্দ তো বাড়বেই, বুদ্ধি বাড়বে বললে হ্যাঁ। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। কিসের দ্বারা? একটা মাজন কিন্তু হরিনামামৃত সুধারস। তাহলে চিত্ত দর্পণ মার্জিত হয়, আগুন নিভে যায়, সংসারের আগুন নিভে যায়। আর সুন্দর চাঁদের মতো শীতল কিরণ মনোমুগ্ধকর জীবন কাটাতে পারবে বিদ্যাবতী বধূর মতো। তার কি হবে? আনন্দ বুদ্ধি বৃদ্ধি পাবে। 7 প্রতিপদাম পূর্ণামৃতা স্মাদানাম, প্রত্যেক পদে পদে তুমি পূর্ণ 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 অমৃতের আস্বাদন পাবে। তখন তোমার কাছে মনে হবে ইহ জগতের ভাত ডাল তরকারির কোনো মূল্য নাই। দিন রাত শুধু হরি নাম অমৃত সেবা করে যায়। পরমাত্মা স্বপনম পরম বিজয়াতে, যেদিন তোমার দেহের বিজয়া হবে, পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, নাম শুনতে করতে 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 তোমার এই নামের সঙ্গে নামীর যেদিন যোগ হয়ে যাবে, তোমার দেহ যেদিন বিজয়া হবে। বিজয় মানে বোঝেন তো? যেদিন তুমি ইহ জগৎ ছাড়বে, বলি রদ নিয়ে দাও রায়ে থাকবে। প্রভুরত নিয়ে দাঁড়ায়ে থাকবে। তোমায় বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে, সে তো রদ নিয়ে দাঁড়ায়ে থাকবে। তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাবে, সে তো রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। প্রাণ গৌর তোমার, হরিবল। তোমার হলাম বলে যে জন সব দিয়েছে, ওই গৌর চরণে প্রাণ গোবিন্দ তোমার গোলাম বলে যে জন সব দিয়েছে, গোবিন্দ চরণে। দয়াল তুমি বিনে আমার আর কেহ নাই, যে জন সব দিয়েছে তার চরণে। দয়াল তুমি ছাড়া মোর আর কেহ নাই, যে জন সব সপেছে কৃষ্ণ পাদে। সে তো সব পেয়েছে, তার
দিয়েছে তার চরণে। সে তো জীব সব পেয়েছে কৃষ্ণ চরণে, যে সব দিয়েছে ওই চরণে। সব 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 মানে মরা, গোবিন্দ চরণ পেয়ে গেল। সব দিয়েছে ওই চরণে, বেদন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে। যেজন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে। সব দিয়েছে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে হরি। বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে, তোমার হলাম বলে বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। জয় রাধে। তাহলে 8টা উপকার পেলেন তো নাকি? আমি আগেই বলেছি, নেবে কিনা সেটা যে যার ব্যাপার। আমি উপকারগুলো বলে দিলাম। সেই হরি নামামৃত সুধারস মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে দিচ্ছে। ভক্তগণ কেউ কেউ বলছে, প্রভু আমার সংসারে এত জ্বালা, আমি তো নাম করতে পারি না। করতে পারো না তো কি হয়েছে, শুনবে। প্রভু শুনতে যাওয়ারও আমার কোনো রাস্তা নেই, স্বামী ঘর থেকে বেরোতেই দেয় না, তাহলে আমার কি হবে? মহাপ্রভু বলছে বলতে পারবে না, না। শুনতেও পারবে না, না। একটা কাজ করতে পারবে কি? যেখানে থাকো, ঘরে থাকো আর বাইরে থাকো, বিছানায় থাকো আর রন্ধনশালায় থাকো, শুধু আমার কথাটা মনে মনে চিন্তা করতে থাকো। প্রভু কি চিন্তা করলেই কাজ হবে? বলে অবশ্যই হবে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। ও মায়েরা, সত্যি কথা বলবে না, ওষুধ খেলে কাজ হয়। অনেক ওষুধ আছে লাগালে, ওই যেগুলো স্প্রে বা মলম টলম লাগালে ব্যথা ট্যাথা কাজ হয়। তাহলে খেলে কাজ হয়, লাগালে কাজ হয়, শুনলে কাজ হয়। এরকম ওষুধ আছে? একটা ওষুধের নাম বলো। ওষুধের কথা বলছি, আমি নামের কথা বলছি। আমি নামের কথা বলছি না, ওষুধের কথা বলছি। ওষুধের নাম শুনলে কাজ হয়? হয় খেতে হবে, না হয় মাখতে হবে, মানে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, তবে কাজ হবে। এরকম কোন ওষুধ জীবনে কেউ দেয়নি, চিন্তা করলেও কাজ হবে। বলে চিন্তা করলে কিছু বুঝতে যদি না পারি, বলে শোনো বুঝে বা না বুঝে কেহ চিন্তা করিতে সেহ। বুঝে বাবা বুঝে কেহ চিন্তা করিতে সেহ। মনে মনে চৈতন্য উদয়, মনে মনে চৈতন্য উদয়। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। মিশালো যতনে। দেখলি তো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি সবার উপরে, বুঝে নিলে? বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি, জড় মানে যে নড়তে চড়তে পারছে না, তার বাড়ি গিয়ে তাকে দিয়ে আসছে। বুঝতে পারছো? শান্তি মলম। এ সবাই বুঝবে না, যারা ব্যবহার করে তারা ছাড়া যে কেউ বুঝবে না।
তবে যারা ব্যবহার এখনো করনি, শুধু আজকে শুনে গিয়ে সারা রাত ভেবে ভেবে নাও, কাল সকালে নিজের পরিবর্তন নিজে বুঝতে পারবে। হতেই হবে, এতখানি গ্যারেন্টি দিয়ে আমি বলি। একদিন ব্যবহার করে দেখুন। ব্যবহার যদি না করতে পারেন, বাড়ির জ্বালা আছে, যন্ত্রণা আছে, মনে মনে ওষুধটার কথা ভাবতে থাকুন, তাতেই কাজ। হ্যাঁ গো, নাম চিন্তামণি রস। খেতে না পারলো, শুনতে না পারো, মাখতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বস। চিন্তা করলেই কৃষ্ণ বস। তবে যে না খেলো তার জন্ম লস। যে জগতে এসে নাম না চিনলো, নাম না জানলো, তার মানব জনম লস। বুঝে নিলে? হরিনামামৃত সুধারস, যে না খেলো তার জন্ম। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো এমন অবতার কেউ আর হবে কেন গো? সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। 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 করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ওগো গরম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, আমার হলোই বাকি। নানা হলোই বাকি, হলোই বাকি, নানা হলোই বাকি, হলোই বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি। আমার জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল বাকি, এ জীবনে মানুষ বলো আর এই ভবে আসবে বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, আমার হলোই বাকি। আমার হলোই বাকি, না না হলোই বাকি, হলোই বাকি। ভজবো বলে ভবে এসেছিলাম, ভজলাম না, তাহলে বাকি হয়ে গেল। মানুষ হয়ে হলোই বাকি। বুঝে নিলে? সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে এই পদাবলী রচনা করলেন। এতক্ষণ আমরা গৌরচন্দিকা শুনলাম, এইবার চলুন লীলায় যাব। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করমদ সেতে মোর ভোগ না ছুটিল। ওকে ভোগ না ছুটিল। সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। সুধাময় ভনে সবার ভোগ না ছুটিল রে। ভোগ না ছুটিল রে।
থেকে তুন্না না জঙ্গিত জন জন তাত্তি ধান্না ধান জন 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 গদেন্দাগনি ধা গদেন্দাগনি ধা আক্কা ধাগড়া গদেন্দাগড়া থেকে তুন্না না না জঙ্গিত জন 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 সবার গদেন্দাগনি ধা গদেন্দাগনি ধা আর সুদাময় মনে সভা অগুণ ছুটিল রে সুদাময় মনে সবার অগুণ ছুটিল রে বেশিক্ষণ সময় নিলাম না। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন এগুলো বলবেন কালিন্দী যমুনা ভ্রমণ হয়ে যাবে। জয় মহাবন 84 কোষ বৃন্দাবন এখানে বসে আপনার রাধা কুণ্ড দর্শন হয়ে শ্যাম যাবে। কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় তৃণবৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বস্ত্রগণ রাধে সখা জয় ধেনু বস্ত্রগণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরান পুরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা ভট্ট দ্বিজরা জয় রাধা জয় রঘুনাথ জয় জয় বৃন্দাবন বাসী যত যত। জয় রাম ঘাট জয় রুদিনী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় নিজ
চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ও জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপার পদ্ম করিয়া সর আজকে যার চরিত্র শুনবো তারই লেখা এই পদাবলী কে গো সৃজান্ন বাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপার পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় अष्ट सखी शिरोमणि राधा रानी की জয় माधुर्य महिनी धनी राधा रानी की শেষে গাইবো ভজন নাকি এখন থাক ও এখনই হবে मेरे यंग यंग राधा मेरे संगे संगे राधा मैंने मांगे भराए राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की ও আমার জিহুবা রাধা নামটা ভালো করে মাখিয়ে নে সারাদিন আমাকে শোনাবি জিহুবাকে বলছে রাধা নামটা ভালো করে মাখিয়ে নে তোর জিবে আমাকে সারাদিন রাধা 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 শোনাবি এই নপুর আমি এমনি ফেলে যাইনি রে কৃষ্ণদাস কাল রসবৈষর রাসলীলার শেষে গোবিন্দ আমায় জানালো রাধে এক ভক্ত এসেছে তোমার চরণে তুমি তাকে চরণ দিয়ে কৃপা করো শোন তাই তোকে করবার কৃপা করবার নিমিত্তে আমি নপুর ফেলে গেছিলাম তুই এলি বৃন্দাবনে গুড়িয়ে পেলি আমার চরণের নপুর ওরে তুই আমার শ্যামের আনন্দ আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর রাধে রাধে আমি তোমায় নপুর দিলাম আমার ইচ্ছা তুমি একবার পূর্ণ করো বল কি পেলে তুই খুশি হবি রাধে তোমরা নিত্য নিত্য এখানে লীলা করো কোনোদিন তো তোমাদের লীলা দর্শনের সৌভাগ্য হয়নি আর হয়তো জীবনে হবে না একবার দেখাও দেখাও যুগল দেখাও দেখাও যুগল দেখাও আমি নয়ন ভরে দর্শন করব দেখাও দেখাও যুগল দেখাও আমি নয়ন ভরে দর্শন করব দেখাও দেখাও যুগল দেখাও কৃষ্ণদাস তুই যুগল দেখবি আজ নয় তোর ইচ্ছা পূর্ণ হবে কৃষ্ণদাস এলো গুরুদেবের আশ্রমে গুরুদেব ক্রোধান্বিত হলেন তুই নিত্যানন্দ পরিবারের তিলক মুছে
এই তিলক করেছিস, অপরাধ করেছিস তুই। এদিকে আয়, ওই তিলক আমি রাখবো না। তুই নিত্যানন্দ পরিবারের লোক হয়ে তুই এ কি করেছিস? স্বয়ং রাধারানী কৃপা করে আমাকে নপুর তিলক দিয়েছে গুরুদেব। না, এ তিলক আমি মুছে দেব। যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল, যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল। শ্যামানন্দের কপালেতে নপুর তিলক রহিল। শ্যামানন্দের কপালেতে নপুর তিলক রহিল। রাধে, শুধু আমার ইচ্ছা নয়, আমার গুরুদেবের ইচ্ছাও পূর্ণ করো। নিয়ে গেলেন গুরু শিষ্য দুইজন, গিয়ে দাঁড়ালেন। রাধারানী কি করলেন? ইচ্ছা পূরণের নিমিত্তে যুগল রূপে দর্শন দিলেন শ্যামানন্দকে। গুরুদেব, ওই দেখুন যুগল। কই, আমি তো দেখতে পাচ্ছি না। যেই না অঙ্গে হাত দিল, দুজন যুগল দর্শন করল। শ্যামের বামে দাঁড়াইলা নবীন কিশোরী, শ্যামের বামে নাম দাঁড়াইল নবীন কিশোরী। পশু পাখি উলমত দুহরূপ হেরি, পশু পাখি উলমত দুহরূপ হেরি। তালে বসি দুহরূপ দেখে সুকোসারি, তালে বসি দুহরূপ দেখে সুকোসারি। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী, আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। তালে বসি দুহরূপ দেখে সুকোসারি, তালে বসি দুহরূপ দেখে সুকোসারি। আনন্দেতে নৃত্য করে ময়ূর আর ময়ূরী। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। গোবিন্দ দাস কহে যাই বলিহারি, গোবিন্দ দাস কহে যাই হরিহরে জলদনে হারি ক্ষণে স্থির বিজুরি। জলদনি হারি করে স্থির বিজুরি। হরি করে স্থির বিজোরে। এরপরে ভজন ইচ্ছা জাগে আর